সমস্যা জয়কে নিয়ে। আমাদের একটা মাত্র ছেলে। তা বাপু, ছেলে কি করে এখন? পড়াশোনা করে আমাদের গ্রামের স্কুলে, নবম শ্রেণী। পড়াশোনায় মন নেই বুঝি? পড়াশোনায় ভালোই, ফাইনাল রেজাল্টে ঠিকঠাকই নাম্বার এসেছে, কিন্তু স্কুল থেকে কিছু নালিশ আসছে। নালিশ আসছে কেন? পড়াশোনায় ফাঁকি দিচ্ছে বুঝি? বিশ্বাস করুন আপনারা, আমার ছেলে এরকম ছিল না। ওই বিশ্বনাথ নামে ছেলেটা আসার পর থেকে এরকম। বিশ্বনাথ কে ভাই শুনি? গ্রামে যে নতুন পোস্টমাস্টার এসেছে তার ছেলে খুব দুরন্ত। আমাদের জয় আর ওর সাথে খুব ভাব। ওর পাল্লায় পড়ে আমাদের জয়েরও খুব দুষ্টামি বেড়েছে। নতুন পোস্টমাস্টারের সাথে আমার অনেকটাই আলাপ আছে, আমি না হয় ওর ছেলের ব্যাপারে বলে দেবো খন। কিন্তু দোষ তো আমার ছেলেরও আছে, খালি বীরুকে বললে তো হবে না। কিন্তু এতে আমাদের কি বলার আছে? ছেলে পিলে একটু দুষ্টুমি তো করবেই, আর ওরা করবে নাকি আমরা দুষ্টুমি করব? শুধু দুষ্টামি করলে তো মানা যেত। কাল কি করেছে জানেন? অঙ্ক স্যারের ছাতা চুরি করে খাটের তলায় পুড়ে দিয়েছে। এবারের শাস্তি কি হতে পারে বলেন তো? ছাতা চুরি? অদ্ভুত, ছেলেপিলে এখন ছাতা চুরি করবে কেন? সেটাই তো বুঝতে পারছি না আমরা, ছাতা কেন চুরি করবে? আমার খুব ভয় করছে প্রধান সাহেব, আমার ছেলে যেন অপরাধী না হয়ে যায়। আহা, অত উতলা হলে চলে? এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ছাতা রহস্য? আচ্ছা, তোমার ছেলেকে একবার কাল সকালে নিয়ে এসো দেখি, কথা মতা বলে দেখি কোনো রহস্য খুঁজে পাই কি না। আচ্ছা, তাই হবে। কাল সকাল করে একদম সকালে চলে আসবেন কিন্তু। আপনারা জয়কে একটু ভালো করে বুঝিয়ে বলবেন যাতে ওই বীরুর সাথে না মেশামেশি করে। দেখুন, এইটা আমাদের কাজ না। বাচ্চাদেরকে কে কিরকম ভাবে রাখবেন এটা হলো একমাত্র গার্জেনদের কাজ। এটাতে তো আমাদের সাথে যোগাযোগ করলেও পাবেন না। ঠিক আছে, তাহলে আপনারা যান, কালকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, আমরা আসি। ঠিক আছে, এই চল রে রামু, তাড়াতাড়ি যাই। আচ্ছা চলেন। তোর মতলবটা কি বলতো? কিসের আবার মতলব? সবার নালিশ তোর ওপরে। হেড স্যার যদি একবার রেগে যায় তাহলে তোকে আর স্কুলে রেখে দেবে? একদম টিসি দিয়ে দিবে তো। তাতে আমার কি দোষ বলতো? ওই স্কুলের মধ্যে কাউরির সাথে আমার বনে না, শুধু তুই ছাড়া। সেই জন্য আমি সবারই সাথে বদলানি। আর অঙ্কের মাস্টার মশাই জনার্দন স্যার, তার হাত থেকে বাঁচবি কি করে? কেন, তুই আছিস তো, তুই আমাকে বাঁচাবি। একমাত্র বন্ধু তুই আমার। একমাত্র বন্ধু আমার। তোর জন্য এবার আমাকেও মার খেতে হবে মাস্টারের হাতে। অঙ্ক মাস্টারদের বাড়ি একদম মোটা মোটা পেয়ারা হয়েছে দেখলাম ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে। ওই মাস্টারদের বাড়ি পেয়ারা চুরি করে আনি কি। চ। না রে বাবা, আমি যাব না, একদম ধরা পড়ে যাব তো। ওনাদের বাড়িতে অনেক লোক এখন, কিন্তু স্যার তো জানতাম একলা মানুষ, তাহলে অনেকগুলো মানুষ এলো কোথা থেকে? যাই, একটা দুটো পেয়ারা পেরে টুক করে চলে আসবো। ওনার স্ত্রী মারা গিয়েছে, কিন্তু ওর 2 ছেলে আছে, গেলেই একদম পিটুনি দিবে। আর এমনিও তোর উপরে মাস্টার কিন্তু খুব রেগে আছে, তোকে দেখতে পেলেই একদম গুদা গুম দিবে লাঠির বাড়ি।